দেওয়া হলো অধিনায়কত্ব, অথচ ব্যাট হাতে করলেন মাত্র 4 রান। ভক্তদের চমক দিয়ে এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লিটন দাসকে অধিনায়ক করে ঘোষণা করা হয়েছে টি-20 স্কোয়াড, যেখানে সবচেয়ে বড় সারপ্রাইজ ডানহাতি পেসার রিপন মন্ডল, সাথে দলে ফিরছেন পাওয়ার হিটার শামীম পাটোয়ারি ও আফিফ হোসেন ধ্রুব। গত সিরিজের স্কোয়াড থেকে এসেছে একাধিক রদবদল। সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চমকে ভরা টি-20 দল নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। টাইগার দল যখন সিরিজ রক্ষার মিশনে দ্বিতীয় ওয়ানডে নিয়ে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে টি-20 দলের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি নির্বাচক প্যানেল। যা দেখে অবাক নয় শুধু, কিছুটা বিভ্রান্ত হয়েছেন দেশের ক্রিকেট প্রেমীরা। কেননা শান্তর পরিবর্তে এবার সংক্ষিপ্ত ফরম্যাটে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে ফর্মহীনতায় ভুগতে থাকা লিটন কুমার দাসকে। এমনকি দায়িত্ব দেওয়ার দিনেও মাত্র 4 রান করেছেন এই উইকেট কিপার ব্যাটার। এদিকে এবারই প্রথম দেশের 5 সিনিয়র ক্রিকেটার অবসর নেওয়ার পর কোনো টি-20 সিরিজ খেলতে যাবে বাংলাদেশ, যেখানে এসেছে একাধিক রদবদল, রাখা হয়েছে এক নতুন মুখ। বেশ কিছুদিন ধরেই বিসিবির সুনজরে ছিলেন ডানহাতি মিডিয়াম পেসার রিপন মন্ডল। বয়সভিত্তিক দল থেকে এই আলোচনায় তিনি। এর মাঝে এইচপি ও এ দলের হয়ে নিয়মিত দেশের প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা অর্জন করেছেন এই পেসার। যদিও এশিয়ান গেমসের বরাতে এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটের ডেবু হয়ে গেছে তার, কিন্তু এবারই প্রথম মূল দলের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই হতে পারে বড়দের ক্রিকেটে অভিষেক। তবে টি-20 সিরিজ থেকে বাদ পড়েছেন আরেক পেসার শরীফুল ইসলাম। একই সঙ্গে পিতৃত্বজনিত কারণে উইন্ডিজ সিরিজ থেকে ছুটি নেওয়া মুস্তাফিজুর রহমানের জায়গায় তানজিম হাসান সাকিবকে নেওয়া হয়েছে। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে সর্বশেষ টি-20 সিরিজে ছিলেন না তানজিম সাকিব। এদিকে দীর্ঘদিন পর টি-20 দলের স্কোয়াডে ফিরেছেন দুই বাহাতি ব্যাটার আফিফ হোসেন ধ্রুব ও শামীম হোসেন পাটোয়ারি। মূলত মাহমুদুল্লাহ রিয়াদের অবসরের কারণে তার জায়গায় সুযোগ পেয়েছেন এই দুজন। তবে ইনজুরির কারণে ছিটকে গেছেন দুই গুরুত্বপূর্ণ ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়। আফগান সিরিজের মাঝে চোট পেয়েছিলেন এই দুজন। স্কোয়াডের ব্যাটিং ইউনিটের আস্থা হতে পারেন সৌম্য সরকার, লিটন কুমার দাস ও তানজিদ হাসান তামিম। টি-20 দলে আরো একবার প্রমাণ করার সুযোগ পেলেন বাহাতি ব্যাটার পারভেজ হোসেন ইমন। ভারতের বিপক্ষে ব্যর্থ হলেও তাকে রাখা হয়েছে স্কোয়াডে। এছাড়া ফিনিশার হিসেবে আছেন ফর্মে থাকা জাকের আলী অনি। স্পিন বিভাগের নেতৃত্ব থাকবে মেহেদী হাসান মিরাজের কাঁধে। তার সাথে হাত ঘুরাবেন লেগ স্পিনার রিশাদ হোসেন, অলরাউন্ডার শেখ মাহাদি ও জাতীয় দলে ফেরা নাসুম আহমেদ। পেস ইউনিটে ফিজ ও শরীফুল ইসলাম না থাকলেও রিপন মন্ডলের সাথে আছেন তানজিম হাসান সাকিব, তাসকির আহমেদ ও হাসান মাহমুদ। এদিকে ওয়ানডে সিরিজ বাঁচানোর লক্ষ্যে আজ দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে 12 ডিসেম্বর। পরবর্তীতে দুই দল 16, 18 ও 20 ডিসেম্বর কিংস্টনে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে। শান্তর পরিবর্তে এবার সংক্ষিপ্ত ফরম্যাটে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে ফর্মহীনতায় ভুগতে থাকা লিটন কুমার দাসকে। এমনকি দায়িত্ব দেওয়ার দিনেও মাত্র 4 রান করেছেন এই উইকেট কিপার ব্যাটার। এদিকে এবারই প্রথম দেশের 5 সিনিয়র ক্রিকেটার অবসর নেওয়ার পর কোনো টি-20 সিরিজ খেলতে যাবে বাংলাদেশ।